নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ আমরা কথা বলবো এমন কিছু মানুষকে নিয়ে যাদের নামের প্রথম অক্ষর আর বা র। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি 11 এবং 12 জুলাই। এই দুইটি দিন আর নামের মানুষদের জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই দুই দিন আপনার ভাগ্যে কতটা সাথ দেবে, কেরিয়ার, ব্যবসা, প্রেম নাকি স্বাস্থ্য, কোন দিকে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে, আর কোন কোন ক্ষেত্রে আপনি পাবেন দারুণ কোনো সুখবর, সব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মূল আলোচনায় যাওয়ার আগে একটু মনে করিয়ে দিই, আর নামের মানুষরা সাধারণত কেমন হয়। আর নামের মানুষরা সাধারণত কিন্তু ভীষণ পরিশ্রমী, আবেগপ্রবণ এবং স্বাধীন চেতা মানুষ হয়ে থাকেন। বিপদে পড়লে পিছু হাঁটেন না, বরং বুক চিতিয়ে লড়াই করেন। চলতি জুলাই মাসের এই মাঝের সময়টাতে অর্থাৎ 11 এবং 12 তারিখের গ্রহের যে বিশেষ গোচর বা অবস্থান তৈরি হয়েছে তা আপনার রাশির ওপর সরাসরি প্রভাব ফেলবে। এই দুইটি দিন আপনার মানসিক শক্তি থাকবে তুঙ্গে, তবে একই সাথে ছোটোখাটো কিছু বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণতা আপনার সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারে। চলুন এবার আলাদা আলাদা ক্ষেত্রে জেনে নেওয়া যাক আপনার পরিস্থিতি কেমন থাকবে। প্রথমেই আসা যাক কেরিয়ার বা কর্মক্ষেত্রের কথায়। চাকরিজীবী আর নামের মানুষদের জন্য 11 এবং 12 জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেন, ঊর্ধ্বতন কর্মকর্তার নজর থাকবে আপনার উপর। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রজেক্ট এই দুই দিনে গতি পেতে পারে। তবে একটা বিষয় খুব সাবধানে মনে রাখবেন, সরাসরি বা পরোক্ষভাবে সহকর্মীদের সাথে কোনো রকম তর্কে জড়াবেন না। এই দুই দিন আপনার কথার ভুল অর্থ বের করা হতে পারে, তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলুন। এবং যারা চাকরি খোঁজ করছেন তাদের জন্য এই দুই দিন ভালো কোনো যোগাযোগের ইঙ্গিত মিলতে পারে। ইন্টারভিউ দেওয়া থাকলে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যান, সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। এবার কথা বলবো ব্যবসায়ী বন্ধুদের নিয়ে। যারা ব্যবসা করছেন বা নতুন বিনিয়োগের কথা ভাবছেন তাদের জন্য সময়টা কেমন। ব্যবসায়ের ক্ষেত্রে এই 11 এবং 12 জুলাই আংশিক লাভের যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা খুচরো ব্যবসা, কাপড় ও আইটি সেক্টরের সাথে যুক্ত তাদের ভালো ও বেচাকেনা হতে পারে। যদি আপনি বড় কোনো আর্থিক বিনিয়োগ করতে চান বা কাউকে টাকা ধার দিতে চান তবে আমি বলবো এই দুই দিন একটু অপেক্ষা করে যান। তাড়াহুড়ো করে নেওয়া কোনো আর্থিক সিদ্ধান্ত পরে লোকসানের কারণ হতে পারে। আটকে থাকা টাকা বা পুরনো কোনো বকেয়া টাকা এ সময় ফেরত পেতে পারেন। এবার আসি সম্পর্কের দিক থেকে। আর নামের মানুষদের এই দুই দিন একটি মিশ্র ফল মিলবে। পরিবারের কোনো পুরনো ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে, মা বাবার স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাদের কাছ থেকে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যা আপনার খুব কাজে আসবে। এবং যারা প্রেম করছেন তাদের জন্য 11 জুলাই দিনটি কিছুটা আবেগঘন হতে পারে। সঙ্গীর কোনো কথায় আপনি আঘাত পেতে পারেন, তবে 12 জুলাই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। একে অপরকে সময় দিন, ভুল বোঝাবুঝি নিজেরা কথা বলে মিটিয়ে নিন। বিবাহিত ও দাম্পত্যদের ক্ষেত্রে ছোটোখাটো বিষয়ে মান অভিমান হতে পারে, তবে ভালোবাসায় কোনো কমতি থাকবে না। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। এবং স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই এই দুই দিন স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া অত্যন্ত জরুরি। কাজের অতিরিক্ত চাপের কারণে সামান্য মানসিক ক্লান্তি বা মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন এবং বাইরে তেলঝাল খাবার এড়িয়ে চলুন, কারণ পেট খারাপ বা লিভারের ছোটোখাটো সমস্যা আপনারা ভুগতে পারেন। বিশেষ করে রাস্তাঘাটে চলাচলের সময় গাড়ি চালানোর সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে রাস্তাঘাটে চলাচলের সময় বা গাড়ি চালানোর সময় একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, তাড়াহুড়ো করবেন না।
সামগ্রিকভাবে দেখতে গেলে আর নামের মানুষদের জন্য 11 এবং 12 জুলাই যেমন কিছু নতুন সুযোগ নিয়ে আসবে, তেমনই কিছু বিষয়ে সচেতন থাকতেও জরুরি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আপনার নামের সাথে বা জীবনের সাথে এই কথাগুলো কতটা মিললো তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার কাছের আর নামের মানুষদের সাথে প্রচুর শেয়ার করুন। সকলে আজ এইটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।